হীরার চেয়েও দামি খনির সন্ধান বাংলাদেশে। অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ, তবে এখানে যে শুধু সৌন্দর্যই আছে তা কিন্তু নয়, আছে বিপুল পরিমাণ সম্পদও। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্যমান 2.26 ট্রিলিয়ন বা 2,260 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে তার মূল্যমান হীরার থেকেও দামি। প্রাকৃতিক সম্পদের সঠিক বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। কি সেই খনিজ সম্পদ যা হীরার থেকেও দামি? কতটা সঠিক বাস্তবায়নের পথে বাংলাদেশ? সামনে আছে কি কি চ্যালেঞ্জ? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। হীরার থেকেও দামি খনিজের সন্ধান, তাও আবার বাংলাদেশে। হীরা যে মূল্যবান জিনিস সেটি আমরা সবাই জানি, কিন্তু বাংলাদেশে কিছু প্রাকৃতিক সম্পদের খনি আছে যা হীরার থেকেও বেশি মূল্যবান। শুধু অবস্থানগত কারণে বিশ্বমণ্ডলদের নজরে পড়েছে বাংলাদেশ এমনটা কিন্তু একদমই নয়, বরঞ্চ মাটির নিচে আর সমুদ্রের নীল জলরাশির গভীরে বাংলাদেশের যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক উত্তোলন আর ব্যবহারে আবুলে বদলে যেতে পারে পুরো বাংলাদেশের দৃশ্যপট। কি সেই সম্পদ যার মূল্যমান হীরার থেকেও বেশি বলে দাবি করছেন বিশ্লেষকরা? এই তালিকার প্রথমে আসে প্রাকৃতিক গ্যাসের কথা। আজকের দিনের জ্বালানি ব্যবস্থাপনার এই মহা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদটির প্রাচুর্য রয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত দেশে সর্বমোট 34টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 29টি থেকে গ্যাস উত্তোলন করছে বাংলাদেশ। বাংলাদেশে এই মুহূর্তে আবিষ্কৃত গ্যাসের পরিমাণ মোট 28 ট্রিলিয়ন ঘনফুটের চাইতেও কিছুটা বেশি। তবে সব থেকে অবাক করা বিষয় হলো বাংলাদেশের গ্যাসে মিথেনের পরিমাণ 94 থেকে 99%, যার কারণে কোন রকম পরিশোধন ছাড়াই এই গ্যাস ব্যবহার করা যায়। এটি বিশ্বের অন্যান্য যে কোনো প্রাকৃতিক গ্যাসের চেয়ে বেশি উৎকর্ষ বলে একে হীরার থেকেও দামি বলে মত দিয়েছেন অনেক খনিজবিদ। এরপরে আছে কয়লা। বাংলাদেশের কয়লার ধরনের মধ্যে রয়েছে পিট, লিগনাইট আর বিটুমিনাস কয়লা। এখন পর্যন্ত 5টি কয়লা খনিতে বিদ্যমান মোট কয়লার পরিমাণ 3,300 মিলিয়ন টন। অন্যান্য যে কোনো দেশের চাইতে বাংলাদেশের কয়লার গুণগত মান অনেক উন্নত। অন্যান্য দেশের কয়লার তাপ উৎপাদন ক্ষমতা যেখানে 7,000 সিভির বেশি নয়, সেখানে বাংলাদেশের কয়লার তাপ উৎপাদন ক্ষমতা 12,000 সিভির উপরে। তাছাড়া অন্যান্য দেশের কয়লায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সালফারের পরিমাণ 4 থেকে 6% হলেও বাংলাদেশের কয়লায় রয়েছে মাত্র 0.6 থেকে সর্বোচ্চ 1% পর্যন্ত। তাই উৎকর্ষতার দিক দিয়ে বাংলাদেশের কয়লাকে হীরার থেকেও দামি বলাই যায়। প্রাকৃতিক সম্পদের এই তালিকায় এবার আছে খনিজ তেলের কথা। অনেকের কাছে শুনতে অবাক মনে হলেও বাংলাদেশে রয়েছে তেলের খনি, আর এটির অবস্থান সিলেটের হরিপুর আর মৌলভীবাজারে। সেখান থেকে দৈনিক 1,800 ব্যারেল খনিজ তেল উৎপাদন করে পেট্রোবাংলা। অপরিশোধিত এই তেল চট্টগ্রামের স্টান রিফাইনারিতে পরিশোধন করার পর পাওয়া যায় পেট্রোল, অকটেন, কেরোসিন এবং বিটুমেন। এর পরে রয়েছে দেশের পিট খনি। এগুলো অনেকটা মাটির উপরিভাগে হওয়ায় এর উত্তোলন প্রক্রিয়া সহজ। এর গুণগত মান কয়লার মতোই উন্নত। দেশের 1 পাউন্ড পিটের তাপ উৎপাদন ক্ষমতা 6,000 থেকে 7,000 বিটিইউ। দিয়াশলাইয়ের বারুদ, বিস্ফোরক, আতশবাজি, সালফিউরিক অ্যাসিড, কীটনাশক এসব তৈরিতে দরকার হয় গন্ধক। বাংলাদেশে রয়েছে গন্ধকের প্রাচুর্য। কুতুবদিয়া দ্বীপেই সন্ধান মিলেছে গন্ধকের একটি বিশাল খনি। তবে বিশ্ববাজারে এমন একটি খনিজ পদার্থের যেমন আছে চাহিদা, তেমনই আছে এর উচ্চ মূল্য, যার নাম ইউরেনিয়াম। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য কাজে এই অতি সংবেদনশীল খনিজ পদার্থে নেই কোনো জুড়ি। কক্সবাজার থেকে কুতুবদিয়া উপকূল আর মৌলভীবাজার জেলার হরিগাছা পাহাড় বিস্তীর্ণ এলাকার মাটির তলদেশে লুকিয়ে আছে উন্নত মানের ইউরেনিয়াম আকরিক, যার গুণগত মান বিশ্বের অন্যান্য দেশে ইউরেনিয়ামের থেকে যে কোনো অংশ কম নয়। তাছাড়া তামা, পিতল কিংবা নুড়ি পাথরের মতো বহু প্রাকৃতিক সম্পদ রয়েছে এই বাংলাদেশের বুকে। অন্যদিকে সমুদ্র সীমায় যে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে তা এখনো জরিপ করাও সম্ভব হয়নি। দেশের এই সব প্রাকৃতিক সম্পদের যথাযথ উত্তোলন আর ব্যবহারের আমূলে বদলে যেতে পারে বাংলাদেশের অর্থনীতি, সেই সাথে বদলে যেতে পারে বাংলাদেশের জীবনমান। তাই হীরার চেয়েও নিখুঁত আর মূল্যবান এসব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের দিকে সরকারের আরো বেশি নজর দেওয়া দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।